ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গাড়িটা আপনার? হ্যাঁ আমার। ভাই আমি বিদেশি মানুষ, আমার ওয়াইফ অসুস্থ, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। আপনার বাসায় একটু রেস্ট নেওয়া যাবে? আরে কি বলেন, আপনারা অপরিচিত লোক, আপনাদের কেন আমার বাসায় রেস্ট নিতে দেবেন? ভাই আপনার বাড়িটা তো অনেক বড়, আমাদের একটু একটা রুমে থাকতে দেন না? হ্যাঁ অনেক বড় বাড়ি, অনেকগুলো রুম আছে, থাকলে কি আপনাদের থাকতে দিতে হবে? দান দামি করতে আসছেন? যান সামনে একটা বসতে আছে, ওইখানে যান। হ্যাঁ তুমি ঠিকই বলছো, এরা অসুস্থতার বাহানা দিয়ে ধান্দা করতে আসছে। ভাই আপনারা যেমন ভাবতেছেন আমরা তেমন লোক না, সত্যি আমার ওয়াইফ অসুস্থ। আপনারা আমাদের কিছু থাকার জায়গা দেন না, আমার গাড়িটা ঠিক হলে আমি চলে যাব। না না, আমার বাড়িতে থাকতে দেওয়া যাবে না, অন্যদিকে যাও। এই চলো। চলো। বাড়িতে কেউ আছেন? আপনারা কারা? খালা আমরা বিদেশি মানুষ, আমার ওয়াইফ খুবই অসুস্থ। আমরা যে গাড়িতে আসছি সেই গাড়িটা নষ্ট হয়ে গেছে, কিছুক্ষণ আপনার বাসায় রেস্ট নেওয়া যাবে? আমার গাড়িটা ঠিক হলে আমরা চলে যাব। বাবা আমরা গরিব মানুষ, টিনের ঘর, বিছান পাতি অত ভালো না, এতে কি আপনারা থাকতে পারবেন? আপনার করে দেখা তো অনেক বড় লোক মনে হয়। আপনারা একটু সময় কে, আপনারা থাকতে পারলে যেই কদিন মন চায় সেই কদিন বেড়ায় যাই। খালা কে বলছে আপনি গরিব মানুষ? আপনি তো বড় মনের একজন মানুষ। আপনার পাশে ওই বড় বিল্ডিংটা, ওই বাসায় আমরা একটু রেস্ট নিতে গেছিলাম। রেস্ট নেওয়া তো দূরের কথা, আমাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। খালা এই সন্ধ্যার সময় যদি আপনার বাসায় আমাদেরকে থাকতে না দিতেন, আমরা অনেক বিপদে পড়ে যেতাম। আপনার কাছে আমরা ঋণী হয়ে গেলাম, এই ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। বাবা কিসের ঋণ? মানুষের বিপদে তো মানুষের পাশে দাঁড়ায়। মা আপনি আহেন ঘরে, বাবা আপনিও আহেন। হ্যালো, তুমি কই? এই তো আমি রিকশা চালাইতেছি। আরে তোমার রিক্সা চালা লাগবে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আহো, মেহমান আইছে। আরে কে মেহমান আছে? তোমার বাবার বাড়িতে কেউ আসছে? আরে না, নতুন মেহমান আইছে, তাড়াতাড়ি বাড়িতে আহো তুমি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এ আমার বাড়ি নতুন মেহমান কেটে আইছে? ও তুমি আইছো, তোমার আর নতুন মেহমান দেখা লাগবো না। বিদেশি একটা ছেলে আর একটা মেয়ে বিপদে পড়ে আঙ্গ বাড়িতে আইছে, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। আরে তুমি কি বলতেছো? আমি বাজারে যাম, টাকা কই পাবো? হারাও। এই নাও, এই চুরি দুটা বেচা বাজার করে নিও। আরে তুমি কি বলতেছো? এই বালা দুইটা বেচা লাইলে আমি তো তোমার আর কোনোদিন কিনে দিতে পারবো না। আর তুমি এত কথা কখলি এখন, এই দুটা বেচা তাড়াতাড়ি ভালো ভালো বাজার নিয়ে হতো। আঙ্কেল এই বালা দুটো আমার কাছে দেন, এই বালা দুটো আমি কিনে নিলাম। এখানে 10,000 টাকা আছে, এটা দিয়ে ভালো ভালো বাজার করে নিয়ে আসেন। খালা আপনি তো আমার মার মতো, এই বালা দুটো আপনি রাখেন। বাবা আপনি আমার বাড়ির মেহমান, আপনি আমার টিয়া দিবেন কে? খালা আপনার ছেলে বাজারে টাকা দিলে আপনি টাকাটা নিতেন না? আপনি মনে করেন আপনার ছেলে এই বাজারে টাকাটা দিচ্ছে, আর এই বালা দুটো আপনি রাখেন। স্যার আপনার পরিচয় আমি পেয়ে গেছি, আপনার ড্রাইভার আমার সব বলছে, আপনি একজন ম্যাজিস্ট্রেট। স্যার আপনি বস্তি বাড়িতে থাকতে পারবেন না, আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন, আপনার যতদিন ইচ্ছা আপনি আমার বাড়িতে থাকবেন। স্যার কি বলেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনি আমাদের মাফ কইরা দেন, এই টাকাটা আপনি নেন, আমাদের এইখানে থাকতে আপনার অনেক কষ্ট হইবে, আপনি ওনার সাথেই চলে যান। স্যার আঙ্কেল আপনি ভয় পাচ্ছেন কেন? আর আপনি আমার ড্রাইভারের মুখে আমার পরিচয় জেনে আমাকে নিতে আসছেন, তখন তো আমাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছেন। ওনারা গরিব হতে পারে, আপনাদের মতো বড় লোকদের থেকে ওনাদের মন অনেক বড়। আর আপনি ওনাদের পরিচয় জানেন? ওনারা হচ্ছে আমার মা বাবা। স্যার উনি হচ্ছে আমার দূর সম্পর্কে চাচা, তাহলে আপনি আমার স্বাস্থ্য ম্যাজিস্ট্রেট, সেই হিসাবে আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন। হ্যাঁ স্যার চলেন। এখন আবার আত্মীয়তা পাঠাতে চাচ্ছেন? যান এখান থেকে। খালা আমার আপন মা বাবা বেঁচে নেই, আজকে থেকে আপনারা দুজনই আমার মা বাবা।